নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে দেখো ব্যালকনি থেকেই ভিডিওটা শুরু করছি। এত ফুল যে তোমাদের কি বলবো, তোমাদের দেখাতে খুব ভাল লাগে আর আমার দেখতেও খুব ভাল লাগে। সেই জন্য আমি কিন্তু প্রতিদিনই তোমাদেরকে গাছ দেখিয়ে কিন্তু দিই, সে আগে হোক আর পরে হোক। তো যাই হোক, প্রত্যেকটা গাছে কিন্তু ফুল হয়েছে প্রচুর। এখানেও না পার্পেল আর ফুল হয়েছে, ভালো করে না দেখাতেই পারছি না। দেখো কত রকমের চেষ্টা করছি আমি। এই দেখো প্রত্যেকটা গাছকেও কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখো জবা ফুলের দুটো কিন্তু কুড়ি হয়েছে, দেখেছো তো? তা যাই হোক, আমি দেখো ছাদে এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। প্রতিদিনের মতনই ছাদে কিন্তু মেলতেই চলে এসেছি। আমার একমাত্র কি বলতো, বাপের বাড়ি থেকে কিছু আশা গুণগুলো নিয়ে আসছি বলেই আজ কিন্তু সংসার করতে কিন্তু গুছিয়ে কিন্তু আমি সুন্দরভাবে সংসার করতে পারছি। সেই গুণগুলো কি কি সেগুলো তোমাদেরকে বলছি। আর ছাদে আরেকজনও আছে, তার সঙ্গে কিন্তু কথা বলছি আর কিন্তু আমি কাজ করছি। বাবার বাড়ি থেকে কিন্তু অনেক কিছুই মেয়েরা কিন্তু গুণ নিয়ে আসে, অনেক কিছু। সেগুলো কিন্তু আস্তে আস্তে সংসারে যখন আমরা অ্যাপ্লাই করি তখনই কিন্তু আমরা বুঝতে পারি। এই দেখো এত কাজ কাম এগুলোও তো করতে হচ্ছে কিছু না কিছু। আর এই দেখো আমি ল্যাপটপ নিয়ে বসিয়ে পড়েছি। আসলে এই সময়টা একটু ফাঁকা পাই, চা খেতে গিয়ে অনেক কাজই করি। চা খাই যখন, কখনো ভিডিও দেখি, কখনো ব্যালকনি গাছ দেখি, কখনো জামা কাপড় গুছাই। যখন যেরকম সময় পাই তখন সেরকমই করি গো। তো যে ল্যাপটপটা ছিল খুশির, সেই দেখো ছোটোবেলাকার স্কুলে যাওয়ার সেই সময়কার গো, কত ছবি, সেই সবগুলো স্মৃতি প্রতিদিনই কিছু না কিছু যখন পাই সামনে তখনই তোমাদের সামনে দেখাই। কারণ আমি তো ভিডিও দেখি, এদিকে ভিডিওটা আমি ছাড়বো বলে বসে থাকি, তখন কি করব, তখন একটু ফোনে ফটোগুলো দেখে নিচ্ছি। আর এই দেখো ফটোটা আবার ডিলিটও করছি, কারণ ফটো নয় মানে রিফ্রেশ করছি কম্পিউটারটাকে, নাহলে তো আবার খারাপ হয়ে যাবে। আর তার মাঝখানে দেখো মাহি চলে এসছে। বাবা, মুখের মধ্যে দেখো পেন আর হাতে কিন্তু খাতাপত্র, এখনও লেখাপড়া করবে। বাবারে খুবই পাকা, কি বলবে। ওই দেখো আবার টুলটা দেখছে, আমি ধরেছি তো টুলটা, সেজন্য সব কিছু লিখছে। দেখো না এবিসিডি, কি পাকা যে কি পাকা, তোমাদের কি বলবো। এখন নিয়ে এসে আমাকে দেখাচ্ছে এবিসিডি, আমাকেও লিখতে হবে জানো না। সব কিছু ওর সঙ্গে খেলা, মানে খুব মজা করে। আমি বলছি একটু টাটা দে, টাটা দিয়ে দিল। বাপরে বিশাল। বলছি কি চলো তোমাকে একটু মেকআপ করি, মানে ওই হাতের মধ্যে যেটা ও মেহেন্দি মতন করে সেটা এখন ওই পেজের মধ্যে করছে। বলছি চলো তোমাকে একটু মেকআপ করি। বাপরে বাপ, মেকআপ বলা শিখে গেছে, মানে এত পাকা যে কি বলবে। ওই দেখো আমাকে ধরিয়েছে, এবার আমাকে এখন লিখতে হবে। আমি ওকে এ লিখে দিয়েছি, তা ওখন দেখছে কি করে লেখা দিয়ে, নিজে বলছে এ ফর অ্যাপেল। খুব পাকা জানো তো, খুব পাকা। যাই হোক দেখো, আমি কিন্তু কথা বলতে বলতে ভুলেই যাব। এই দেখো আমাদের আমাদের ফ্ল্যাটের পাশের কাকিমা আমাকে কিন্তু গন্ধবেজালি পাতা, এটাকে বলি আমরা এখানে গন্ধবেজালি পাতা, জানি না তোমরা কী নাম বলো, তা আমাকে দিয়ে গেছিলো সকালবেলা। তা সেই জন্যই আমি একটু মুসুরির ডালও ভিজিয়ে দিলাম হঠাৎ করে। তো তা ভাত রান্না হয়ে গেছে, ভাতের উপরে গরম জল দিয়ে, গরম জল মানে যেটা ভাতের উপরে আমি রাখি এমনি জল গরম করার জন্য, সেটা দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। ওতে কিন্তু মুসুরি ডালটা সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে করব সোয়াবিন আলু দিয়ে তরকারি। সোয়াবিনটাকেও দেখো আমি কিন্তু জলে ভিজিয়ে নিচ্ছি। এটাই তোমাদের বলছিলাম যে আমার বাবার বাড়ি থেকে কিছু কিছু জিনিস গুণ টুন নিয়ে এসেছি বলেই দেখো এই পাতার বড়াটা কিন্তু করতে পারি। এক একজনে এক এক রকম। এই পাতার বড়া ওই কাকিমা আমাকে বললো যেমন বেসন দিয়ে করে, কিন্তু আমি করি আমাদের বাড়িতে ওই মুসুরির ডাল দিয়ে, দারুণ দারুণ টেস্টি জানো তো। আমি করে গিয়ে কাকিমাকেও দিয়ে এসেছিলাম, সেটাও তোমাদের দেখাবো। যাই হোক, আজকে কিন্তু বলতে বলতে ভুলেই যাব, এক বন্ধু বা বান্ধবীর চ্যানেলে কি, আমার চ্যানেলে এসে কী কমেন্ট করেছে, তার চ্যানেলের নামটাও বলবো। আর আমার চ্যানেলে তুমি কমেন্ট করেছো বন্ধু, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর আমরা কিন্তু প্রত্যেকটা বন্ধুরা একে অপরকে হেল্প করব। একে অপরকে হেল্প করলেই কিন্তু আমরা সবসময় আগাতে পারবো। যাক, সেই চ্যানেলটার নাম বলে দিই, সুপ্রিয়া ঘরকন্যা। 456 সাবস্ক্রাইবার আর 312 মাত্র ভিডিও দিয়েছে। খুব সুন্দর চ্যানেল, তোমরা সবাই কিন্তু একবার করে ভিজিট করবে। আমি কিন্তু দেখি, তোমরাও কিন্তু দেখবে। আর বন্ধু, তোমাকেও কিন্তু বললাম, তুমিও কিন্তু প্রতিদিন আমার ভিডিও দেখবে, আমি কিন্তু চলে যাব তোমার ভিডিও দেখতে। যে তুমি যেটা কমেন্ট করেছো সেটা সবার সামনে তুলে ধরি। তুমি লিখেছো, দিদিভাই কথাটা সত্যি, মেয়েদের কোনো ঘর হয় না, দিয়ে একটা হার্ট চিহ্ন দিয়েছো। কখনো হয় বাবার ঘর, কখনো স্বামীর ঘর, দিয়ে একটা হার্ট চিহ্ন দিয়েছো। আর বৃদ্ধ বয়সে হয় ছেলে মেয়ের বোঝা,
সত্যি গো, তুমি একদম আমার অন্তরের মতন কথাটা তুমি বলে দিলে। সত্যি আমি যা জীবনে দেখছি, আমাদের মেয়েদের কোনোদিন ঘর হয় না গো। মেয়েদের কোনোদিন নিজেদের কোনো জিনিস হয় না গো। নিজেদের বলে নয়। সত্যি গো, একবার বাবার বাড়ি, একবার শ্বশুর বাড়ি, তারপরে আবার জানি না ছেলে মেয়ের ঘরে গিয়ে কেমনভাবে থাকবো, তারা কিভাবে আমাকে দেখবে বা বোঝার মতন থাকবো। কারণ সেই সময় তো আমাদের কোনো ক্ষমতা থাকবে না, না। কাজ করা, হাসা, খেলা, চলার। তখন তো বৃদ্ধ হয়ে যাব না? সেটাই তো ব্যাপার। আর ওদিকে পুচকি খেলছে, আর একটা জিলাপি নিয়ে এসছে, খাচ্ছে, আর আমাকে বলছে খাবে? আমি বললাম না। তা যাক, ওই দিক থেকে পালিয়ে এসছি আবার তরকারির দিকটায়। এই দেখো সোয়াবিন আলুর তরকারিটা চাপিয়ে নিচ্ছি কিন্তু আমি। কারণ এদিকে আবার তরকারিটা করতেও হবে তাড়াতাড়ি। কারণ একবার পুচকির সঙ্গে খেলছি আর একবার এদিকে করছি। তো এই দেখো মুসুরি ডালটা কিন্তু দেখেছো নরম হয়ে গেছে। আমি কিন্তু এবার মিক্সি মেশিনে একটু ঘুরিয়ে নিব। আর এই দেখো তরকারির মধ্যে আজকে একটু ধনেপাতা দিয়ে নিয়েছি। দারুণ হয়েছিল জানো তো, সোয়াবিন আলুর তরকারিতে একটু ধনেপাতা দিলে দারুণ টেস্টি হয়। খুবই সুন্দর লাগে, দারুণ সুন্দর লাগে। তাই ভাবলাম আজকে কিন্তু একটু ধনেপাতা দিয়ে দিই। আর দেখো মুসুরি ডালটা আমি নিয়ে নিয়েছি। মুসুরি ডালটা কিন্তু মিক্সি মেশিনে আমি দিয়ে একবার ঘুরিয়ে নেবো। আর বাটনাতে করলাম না গো, এতেই করে নিই। যেগুলো একদম পারা যায় না সেগুলো করি। তো এই দেখো আমি কিন্তু ওই গন্ধভেজলি পাতা আমি কিন্তু ছোট ছোট করে ছিঁড়ে নিয়ে আমি কিন্তু মিক্সি মেশিনে দিয়ে দিয়েছিলাম। আসল কথা, আমার মাও কিন্তু এইভাবে করেন। ওই যে বললাম কিছু কিছু জিনিস আছে, বাবার বাড়ি থেকে কিছু কিছু গুণ নিয়ে আসাই হয় আমাদের। প্রত্যেকটা বাড়িরই দেখবে মেয়েরা কিছু কিছু মা বাবার রান্না বান্না, যেমন আমি মায়ের বাড়ির রান্না কিছু জানি, শ্বশুরবাড়ির রান্না জানি। এটা আমার মা করতেন, মাকে দেখে আমি কিন্তু শিখেছি। আর এতে কিন্তু বেশি ভালো হয়, কারণ পাতাটাও ঘুরে যাচ্ছে মিক্সিতে, ডালের সঙ্গে তো পুরো পেস্ট হয়ে যাচ্ছে। এর ফলে কী বলো তো, এটা খেলে কি হয়, মুখের টেস্ট স্বাদ এগুলো খুব ভালো হয় জানো তো। মানে জ্বর শরীর খারাপ তো এখন প্রত্যেকটা ঘরে, মুখের অবস্থা কিন্তু সবারই খারাপ। খেতে ইচ্ছা করছে না, জ্বর শরীর খারাপ। এর জন্যই কাকিমার সঙ্গে সেদিন কথা বলতে বলতে, কাকিমার ঘরে ছিল, কাকিমা আমাকে এনে দিয়েছে। আর এই দেখো পকোড়াগুলো কিন্তু আমি ভাজতে লাগছি। একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর একটু আমি কি বলতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম মচমচে হওয়ার জন্য। দারুণ 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 টেস্টি হয়েছিল জানো তো। এত সুন্দর যে তোমাদের কি বলবো। তো এই দেখো আমি পটপট পটপট করে দিয়েই নিচ্ছি। বড়াগুলোকে দেওয়ার জন্য, এখানে পকোড়াগুলো করার জন্য তাড়াতাড়ি করে। দেখেছো কালো 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 কালার। তোমরা ভাববে যে কেমন দেখতে, খারাপ, ভালো লাগছে না, কিন্তু না না, খেতে দারুণ টেস্টি। আমি জানি না তোমরা এই পাতাটার নাম কি বলো। এই পাতা দিয়ে পকোড়া করলে দারুণ মুখের টেস্ট বদলায়। আমরা যখন বাবার বাড়ি থাকতাম, আমাদের বাবার বাড়ির পাড়াতে যাদের বাড়িতে থাকতো, আমার ঠাকুমা গিয়ে নিয়ে আসতো। নিয়ে এসে আমার বাবাদেরকে, অনেকজনাই তো আমার বাবার বাড়িতে অনেক ভাই জানো তো, সবাইকে ঠাকুমা কিন্তু দিত। সেই কথাগুলো কিন্তু প্রতিবার মনে পড়ে। আমার মাকেও দিত, মা তখন করতো। আর এখন জানি না মা করে কি না, কারণ এখন না সবই কী ভাবো, আমাদের ঠাকুমাও তো নেই। আর ভাবো সেরকম বাড়িঘরও নেই, সবার বাড়ি না এখন সব ফ্ল্যাট ফ্ল্যাট বাড়ির মতন হয়ে যাচ্ছে, সেপারেট সেপারেট। সেরকম কোনো গাছপালা কেউ রাখে না। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন টবের মধ্যে গাছপালা রাখে। আর এই দেখো কি সুন্দর আমি কিন্তু পকোড়াগুলো করে নিয়েছি। আর কিছুটা আমি নিয়ে যে কাকিমা আমাকে দিয়েছিল তার ঘরে কিন্তু আমি চলে যাচ্ছি। কারণ কাকিমা আমাকে দিয়েছে, আমারও উচিত কাকিমাকে কিন্তু দিয়ে আসা। সেটাই গো। তা কাকিমাও করেছিল বেসন দিয়ে, আর আমিও করেছি এইভাবে। কাকিমা আবার কিছুক্ষণ পরে কিছুক্ষণ তরকারি বানিয়েছে, কচুর ডাঁটার তরকারি কাকিমাদের ঘরে। কাকিমা আবার ওই বাটি করে আমাকে এনে দিয়েছে জানো তো। তো যাই হোক, এভাবে আদান প্রদান খুব ভালো লাগে ফ্ল্যাটের মধ্যেও, নিজের মতন জানো তো। তা যাই হোক, তোমাদেরকে সবটাই শেয়ার করে দিলাম। আর এই দেখো আমি গাছগুলোকে কেটে নিচ্ছি, যেসব পাতাগুলো খারাপ সেগুলো কেটে নিচ্ছি, আর এই জায়গাটা মুছে নিচ্ছি। আচ্ছা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ মানে অনুপ্রেরণা জাগায় জানো তো। তা তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে মনে হয় যেন আমি আরও বেশি ইচ্ছা, আমার আরও বেশি উঠে আসবে যে আমি করব আরও বেশি ভালোভাবে তোমাদের সামনে ভিডিওটা কিভাবে দেখাবো। আর এ দেখো এটা কি দেখাচ্ছি বলো তো, আমি না তারিখের এটা করি। প্রতিদিন আর ক্যালেন্ডার দেখি না, এই তারিখের এটা আমি নিজে হাতে বানিয়েছিলাম। একদিন তোমাদের দেখাবো এটাও আমি। তো যাই হোক দেখো, আমি কিন্তু আর বেশিক্ষণ কথা বলছি না, আজকের মতন পালালাম, টাটা।